আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখিকা লীলা মজুমদারের গল্প বহুরূপী। ছোটবেলাকার কত কথাই যে মনে পড়ে, কত কাণ্ডই যে তখন হতো। একবার গুপের মামাতো ভাই ভোদা বলেছিল যে বহুরূপীরা পরপর 7 দিন আসে, এক এক দিন এক এক নতুন সাজ। কখনো কখনো সবাই তাকে বহুরূপী বলে চিনে ফেলে, আবার কখনো সে এমন চেহারা বানিয়ে আসে যে কেউ তাকে বহুরূপী বলে টেরই পায় না। তারপর একদিন নিজের সত্যিকারের চেহারা নিয়ে এসে যে যা কিছু টাকা পয়সা দেয় সে নিয়ে যায়। সেবার মধুপুরে ঠিক তাই হলো। সকালে মামিমা তরকারি কুটছেন, একজন গয়ালার মেয়ে এসে কি চমৎকার খোয়া ক্ষীর বিক্রি করে গেল। পরদিন বিকালে একজন ঝোলা ঝোলা পোশাকি পরা ফিরিঙ্গি পাত্রী এসে মামার কাছে পোস্ট পিসামশাইয়ের রাস্তা জিজ্ঞাসা করল। 8 ঘন্টা বসে ভাঙা ভাঙা বাংলা ইংরাজিতে গির্জার ঘন্টা মেরামতে গল্প করে। তারপর দিন আবার দেখি যে 10 মুন্ডওয়ালা রাবণ সাদা সেজে এসেছে। রূপেরা হইচই করে উঠল। মামিমার ছোট মেয়ে মুগুচকি ভয় পেয়ে খুব খানিকটা কাঁদল। তারপর দিন রাতে খাওয়া দাওয়ার পর অন্ধকার বারান্দায় খটখট শব্দ শুনে ভোদা বাইরে গিয়ে দেখে কি সর্বনাশ! থামে ঠেস দিয়ে বিকট একটা কঙ্কাল দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। বাতাসে তার হাত দুটো একটু একটু দুলছে আর হাড়গোড় থেকে খটখট শব্দ হচ্ছে। ভেদা দারুণ ভয় পেয়েছিল, কিন্তু গুপি এসেই বলল, এই বহুরূপী, তুমি তো ভারী চালাক হয়েছ। অমনি কঙ্কালটা এসে এমন করে অন্ধকার ঝোপের পাশে গা ঢেকে দিল যে সত্যি মনে হলো বুঝি মিলিয়ে গেলে। মামাও বেরিয়ে এসেছে। ধমক দিয়ে বললেন, এই বহুরূপী সাজতে হয়, মজার মজার সাজ করো। এরকম ভয়াবহ চেহারা করে এলে ছেলেপিলের ভীতু হয়ে যাবে। অন্ধকারের মধ্যে থেকে একটা খিলখিল হাসি শোনা গেল। তারপর সব চুপচাপ। বড়দের অনেকেরই নাক কি গায়ে কাটা দিচ্ছিল। পরদিন বহুরূপী মাতাল সেজে এসে 8 ঘন্টা সবাইকে খুব হাসালো। বললে, হয়তো সবাই বিশ্বাস করবে না, কিন্তু সারাক্ষণ সে ঠ্যাং দুটো উঁচু করা হাতে হেঁটে বেড়াচ্ছিল। বলল নাকি মাথা ঘুরেছে বলে কিছু ঠাওর করতে পারছে না। আর যে সে কি বলবো আবোল তাবোল বকছিল, সবাই হেসে লুটোপুটি। যাবার আগে আবার 1 গ্লাস জল চেয়ে সেটা পায়ের আঙুল দিয়ে ধরে জলটা গলায় ঢেলে নিল। সবাই তো হা। তারপর দিন সবাই আশা করে আছে তখন বহুরূপী আসবে। এমন সময় একজন সাপের ওঝা এসে জোরজার করে সাপ খেলা দেখাবে। সবাই তাকে বহুরূপী মনে করে রসিকতা করছে। এমন সময় একজন পুলিশ সাহেব এসে মহা সরগোল লাগিয়ে দিল, ও নাকি সত্যি ওঝা নয়, ডাক সাইটে চোর, বাড়ি গিয়ে খোঁজ খবর নেয় কোত্থেকে কিভাবে জিনিসপত্র সরানো যেতে পারে। ওঝাটা তাকেই দেখে জিনিসপত্র গুটিয়ে নিয়ে দে দৌড়। তাড়াতাড়িতে একটা সত্যিকারের সাপও ফেলে গেল। শেষ পর্যন্ত বটুমালি বলল, ওটা হেলের সাপ, কাউকে কিছু বলে না। তবে কেউ কেউ বলে যে ওদের শনি মঙ্গলবারের বিষ হয়, কাজেই সাবধানের মান নেই। ততক্ষণে সাপটা যে কোথায় পালিয়েছে তাকে কেউ খুঁজে পাওয়া গেল না। কিন্তু ও লোক দুটোর মধ্যে কেউ বহুরূপী কিনা তা বোঝাই গেল না। পরদিন বিকালে একজন বাউল এসে অনেকক্ষণ গান গেয়ে নেচে কুদে একাকার। বহুরূপীটার কত যে বিদ্যে জানা ছিল। সন্ধেবেলা পাশের বাড়ি থেকে হরিপদবাবুরা বেড়াতে এসে খুব রাগ করতে লাগলেন যে এইসব বহুরূপী সেজে যারা বেড়ায় তারা দাগি চোর হয়, বাড়িতে ঢুকতে দেওয়াই উচিত নয়। আর মামা কি তাদের আশা কার্ড দেন? একদিন যখন চেঁচে পুচে সব নিয়ে যাবে তখন পস্তাতে হবে, ঠিক হবে। যত সব ফেরিওয়ালা বাউল বহুরূপী নাচিয়ে গাইয়ে বাড়িতে পুরে
এখন মহাদেবের মতন ঝুদ হয়ে থাকুক গে, সংসারের ভারী কল্যাণ হবে। এদিকে পাড়ায় তো হামেশাই এটা হারাচ্ছে ওটা হারাচ্ছে, তাতে কি আর কি বা এসে যাচ্ছে। মামা নিশ্চয়ই মনে খুব রাগ হচ্ছিল, কিন্তু কিচ্ছু বললেন না। তবে হরিপদবাবু চলে গেল ডাক দিয়ে মামিকে বললেন, দেখো 7 দিন হয়ে গেছে, কাল 2টো টাকা দিয়ে বিদায় করে দাও। যদিও অনেক দিন থেকেই ওকে জানি, তবু পাড়া প্রতিবেশীকে চটাতে নেই। বোদা বলল, বাহ, বিদায় করে দিলে মানে? কালও তো একটা সাজ দেখাবে, একদিন যে আসেনি। মামা অবাক হয়ে বললেন, সে আবার কবে? কেন, যেদিন সেই সাপের ওঝা আর পুলিশ সাহেব এসেছিল, ওই ওঝাকে এখানে অনেকে চেনে। ও বহুরূপী নয় কখনো, আর পুলিশ সাহেব ওরকম সাজ পোশাক করা এক বহুরূপীর কম্য নয়, অনেক খরচ লাগে। তার উপরে পটলাদের কে হন উনি, নতুন এসেছেন। সবাই ভাবল, তা হবে মা। মামা আবার বললেন, আচ্ছা আচ্ছা, কালকের সাজটা না হয় দেখেই নিও, কিন্তু যাবার সময় 2টো করে টাকা ওর হাতে দেবে, আর বলবে যেন আর এদিকে না আসে। দিন সবাই তাক করে আছে বহুরূপী কখন আসবে। এমন সময় একটি নেংটি পড়া লোক বগলে একটা নোংরা পুটলি নিয়ে ছুটতে ছুটতে এসে মামিমার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মা, মিছিমিছি পাড়ার লোকে আমায় পিছু নিয়েছে, আমাকে রক্ষা করুন, দৌড়ে দৌড়ে তো আর পারি নে। 1 পেয়ালা চা না পেলে, 2 দণ্ড না জিরোলে আমার বুকটা ফেটে যাবে। এমনই চমৎকার বলল যে সত্যিই মনে হলো অনেক কষ্টে তার প্রাণ হাতে নিয়ে পালিয়ে এসেছে। চা না পেলে আর বিশ্রাম না করলে এক্ষুনি মরে যাবে। সবাই মিলে তার পিঠ চাপড়ে চায়ের জন্য বাড়ির পেছনে রান্নাঘরে পাঠিয়ে দিল। মামিমা তার হাতে 2টো টাকা গুঁজে দিয়ে বললেন, খুব ভালো সেজেছ, আজকের সাজটা সবচেয়ে ভালো হয়েছে। আরও দেখো বাছা, উনি এখন বাড়ি নেই, আমায় বলতে বলেছেন যে আমার খুব খুশি হয়েছি, কিন্তু তুমি আর এই বাড়িতে এসো না, পাড়ার লোকে আমাদের মন্দ বলে। চা খেয়ে গোয়াল ঘরে বিশ্রাম করো, বাড়ি যেও কেমন। বহুরূপী এমনই চালাক, তবু কিছু ভাঙলো না, সুরসুর করে রান্নাঘরের দিকে চলে গেল। ঘণ্টাখানেক বাদে অন্তদন্ত হয়ে মামা এসে হাজির। ওগো, সর্বনাশ হয়ে গেছে, একেবারে দিনে ডাকাতি। কাল এত বক্তৃতা করে গেলেন, আজকেই হরিপদবাবুরা ওপরে ঘুমোচ্ছেন আর নিচ থেকে তাদের সর্বস্ব চোর নিয়ে গেছে, টাকা কড়ি, গয়নাগাটি, ফাউন্টেন পেন, হাতঘড়ি, মায় চশমা অবধি। হরিপদবাবুরা তাকে দেখতে পেয়েছেন, কিন্তু হাতে নাতে ধরা পড়তো, সবাই মিলে তাড়া করেছিল, কিন্তু এই দিকেই কোথায় যেন সে গা ঢাকা দিল। সবাই মিলে এতক্ষণ গরু খোঁজা করলাম, টিকিটা পাওয়া গেল না, এদিকে আসেনি তো। মামিমা মাথা নাড়তে যাচ্ছেন, এমন সময় রোগা তেল চুকচুকে একজন লোক এসে নমস্কার করে হাত জোর করে দাঁড়ালো। মামা বলে, আরে বহুরূপী যে, চুরির কথা শুনেছ তো? এবার তোমাদের সন্দেহ করবে সব। হরিপদবাবু কালকেই সে কথা বলে বেরিয়েছেন। দাও, ও তো 2টো টাকা 2টো, তুমি বাপু এদিকে আর এসো টেসো না। বহুরূপী একগাল হেসে বলল, এগ্গে না বাবু, আমি এক্ষুনি 8টার গাড়ি ধরে একেবারে রামকৃষ্ণপুরের ওদিকে মামা বাড়ি চলে যাচ্ছি। ওই হরিপদবাবুটি যেমন সন্দেহ বাতিল, তেমনই অসাবধান। মামিমা আর কি করেন, দিলেন 2টো টাকা, মামা রেগে যাবেন বলাও যায় না সব কথা। যাবার সময় বহুরূপী মামার মামিমার পায়ের ধুলো নিয়ে গুপে আর ভোদার দিকে ফিরে একবার চোখটা টিপল। পরে আমরা শুনলাম নেংটি পরা লোকটা চা খেয়ে জড়িয়ে জুড়িয়ে ঠাকুরের কাছ থেকে পান খাবার জন্য 4 আনা চেয়ে গুটি গুটি কেটে পড়েছে। মামিমা বললেন, চেপে যেতে, আজ পর্যন্ত ব্যাপারটা ঠিক বোঝা গেল না। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো।